2024 সালে ইরানের রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জালজালে এর মতোই এক নতুন ধরনের জাম্পিং ম্যান উন্মোচন করেছিল, যার রেঞ্জ ছিল 300 মিটার। জালজালে সম্ভবত আগের YMJ-AHM এবং YMJ-AHM-2 অ্যান্টি হেলিকপ্টার মাইনগুলোর প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। আগের YMJ-AHM মাইনগুলো 150 থেকে 200 মিটার উচ্চতায় থাকা হেলিকপ্টারকে লক্ষ্য করত, আর YMJ-AHM-2 মাইনগুলো 250 থেকে 300 কিলোমিটার উচ্চতায় আঘাত হানত। এই মাইনগুলো ইঞ্জিনের শব্দ শনাক্ত করে আসতে বিমান লক্ষ্যবস্তুর গতিবিধি নির্ধারণ করতে পারে বলে জানা গেছে। নতুন এই অস্ত্রগুলো ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কার মধ্যে পরিষেবাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি আসন্ন যুদ্ধের প্রবল সম্ভাবনা রয়েছে। গত জুনে 12 দিনের যুদ্ধের সময় ইসরায়েলি নেতৃত্ব ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে নির্মূল করতে চেয়েছিল, কিন্তু তারা সফল হতে পারেনি। 12 দিনের যুদ্ধের পর একটি যুদ্ধবিরতি হয়েছিল। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যোগ দিয়েছিল এবং ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালিয়েছিল। ইরানের এই জালজালে মাইনগুলোর মোতায়েন প্রমাণ করে যে তাদের সামরিক সক্ষমতা কেবল আক্রমণাত্মক নয়, বরং তাদের আকাশ প্রতিরক্ষাও এখন আরও মারাত্মক, বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে পশ্চিমা দেশগুলো যখন ব্যাপক বিনিয়োগ করছে। তখন এই 5 মিটার ব্যাসের বিস্ফোরণ ঘটাতে সক্ষম মাইনগুলো কম খরচে সেই মূল্যবান ড্রোনগুলিকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এটা ইরানের সামরিক কৌশলের একটি নতুন দিক নির্দেশ করে, অর্থাৎ এখন ইরান তাদের আকাশ সীমানায় শত্রুর প্রবেশের ক্ষেত্রে একটি অদৃশ্য কিন্তু প্রাণঘাতী দেয়াল তৈরি করছে। এই প্রযুক্তিগত উদ্ভাবন মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবং ইসরায়েলকে তাদের বিমান অভিযান পরিচালনার কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। ইসরায়েল আবারও ইরানে হামলা করবে? হামলার ধরন কেমন হবে? কবে শুরু হতে পারে নতুন যুদ্ধ? এক জ্যেষ্ঠ ইউরোপীয় কূটনীতিকের সাম্প্রতিক সতর্কবাণী মধ্যপ্রাচ্যের বুকে নতুন করে সংঘাতের কালো মেঘ জমিয়েছে। তার মতে আগামী 12 মাসের মধ্যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে পারে। যদিও গাজা পুনর্গঠন প্রক্রিয়া চলায় আপাতত কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কোনো বড় আক্রমণের সবুজ সংকেত পাওয়ার সম্ভাবনা কম, রিপোর্ট ওয়াইনেটের। ওই কূটনীতিক সতর্ক করে বলেন, ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে লক্ষ্য করে কোনো বড় ধরনের সামরিক অভিযান গাজা উপত্যকার পুনর্গঠনের জন্য আমেরিকার নেতৃত্বাধীন প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। এই কারণে অদূর ভবিষ্যতে আমেরিকা এমন কোনো পদক্ষেপ অনুমোদন করতে চাইবে না। তিনি বলেন, আমার বিশ্বাস আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা ঘটবে না। আমেরিকানরা চাইবে না যে এটা গাজা পুনর্গঠন প্রক্রিয়াকে ছাপিয়ে যাক এবং তারা এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে বড় কোনো অভিযান অনুমোদন করে সেই প্রক্রিয়াকে বিপন্ন করতে চাইবে না। 1 বছরের মধ্যে হামলার জোরালো পূর্বাভাস। তবে এই সাময়িক বিরতি সত্ত্বেও কূটনীতিকটি 1 বছরের মধ্যে হামলার বিষয়ে তার ব্যক্তিগত দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন। আমি কি বিশ্বাস করি যে ইসরায়েল আগামী 12 মাসের মধ্যে ইরানের সামরিক পদক্ষেপ নেবে? ব্যক্তিগতভাবে হ্যাঁ, তিনি বলেন। এর মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে ইরানের নেতৃত্ব, বিশেষ করে সর্বোচ্চ নেতা খামেনি, সাম্প্রতিক সংঘাত থেকে সঠিক শিক্ষা নেননি, বরং তারা তাদের প্রচেষ্টা আরও বাড়িয়ে দিচ্ছেন। ইসরায়েলের উদ্বেগের কারণ হল ইরানের সামরিক শক্তি এবং তাদের ক্রমাগত হুমকি। সাম্প্রতিক সংঘাতের প্রায় 6 মাস পর ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে চলেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি সতর্ক করেন, আমাদের বিরুদ্ধে যে কোনো নতুন আক্রমণের কঠোরতর জবাব দেওয়া হবে। ইরান সর্বোচ্চ স্তরের সামরিক প্রস্তুতিতে রয়েছে। তিনি দাবি করেন যে সাম্প্রতিক যুদ্ধ শত্রুর দুর্বলতা প্রকাশ করেছে। ইরান সামরিক সক্ষমতার দিক থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ। তাদের রয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র কর্মসূচি, যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। তেহরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলেও তাদের শক্তিশালী প্রক্সি বাহিনী, যেমন লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিরা। সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের বিরুদ্ধে কোনো বড় আঘাত হানার ক্ষেত্রে ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রক্সি নেটওয়ার্ক একযোগে ব্যাপক হুমকি সৃষ্টি করতে পারে। ইরানের এই সামরিক ও আঞ্চলিক শক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের মূল কারণ। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে কূটনীতিকটি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত ইউরোপের মধ্যে তেহরানের বিশ্ব সংকেত উপেক্ষা করার বিষয়ে উদ্বেগ বাড়ছে এবং আগামী বছরে আরও 1 দফা সংঘাতের সম্ভাবনা প্রবল। এটা ঠেকানোর চেষ্টা চলছে, কিন্তু ইরান শুনছে বলে মনে হচ্ছে না, তিনি মন্তব্য করেন।
আয়রন বিম, ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়ালো ইসরায়েল। প্রথম দেশ হিসেবে মোতায়েন করতে চলেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার অস্ত্র। 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ ছিল বাস্তবতার কঠিন মুখোমুখি। শুধু তেহরানের জন্য নয়, ইসরায়েলের জন্যও ছিল এক অন্ধকার পরীক্ষা। এই সংঘাতে ইরানের বহু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করে। সেগুলো জনবসতিপূর্ণ শহরে আঘাত হানে, গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতেও চূর্ণ বিচূর্ণ বিস্ফোরণ ঘটে। 2025 সালের জুনে ইসরায়েল অপারেশন রাইজিং লাইন শুরু করে। ইরান জবাবে দেখায় তার বাস্তব শক্তি। পরপর দিনগুলোতে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, ড্রোন পাঠায়। 12 দিনের আগুন ঝরা সংঘাতে ইরান প্রায় 600 ক্ষেপণাস্ত্র ছোড়ে, 1000টিরও বেশি ড্রোন পাঠায় ইসরায়েলের দিকে। এর মধ্যে প্রায় 50 থেকে 60টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে। সেগুলো ভেতরে ঢুকে বিস্ফোরিত হয়, 29 জন নিহত হন। ইরানের ক্ষেপণাস্ত্র 5টি সামরিক ঘাঁটিতে সোজা আঘাত হানে। এর মধ্যে ছিল মোসাদ সদর দফতর, ছিল কিরিয়া সামরিক সদর দফতর, আরও ছিল একাধিক ইসরায়েলি বিমান ঘাঁটি। প্রত্যেকটি বিস্ফোরণ ইসরায়েলকে কাঁপিয়ে দেয়। ইরানের বার্তা ছিল স্পষ্ট, তারা প্রস্তুত, তাদের শক্তি বাস্তব। ইরানের বিশাল আক্রমণ ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ককে থামিয়ে দেয়। এই বুহ অ্যারো, ডেভিড স্লিং, আয়রন ডোম এবং মার্কিন থার্ড সব মিলিয়ে এর প্রশংসা ছিল আকাশচুম্বী, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। এর আগেও দুর্বলতা ধরা পড়েছিল। 2023 সালের 7 অক্টোবর হামাস মাত্র 40 মিনিটে হাজার হাজার রকেট ছুড়ে, অসম্পূর্ণ, অপরিশোধিত রকেট। তবুও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে, সিস্টেম কার্যত অচল হয়ে পড়ে। এই দুই ঘটনা দেখিয়ে দেয় কঠিন সত্য, ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা অজেয় নয়। তেল আভিভ যত দাবি করেছে, বাস্তবতা কিন্তু তেমন নয়। ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধে আরেকটি সংকট প্রকাশ পায়। ইরান স্বল্প সময়ের যুদ্ধেই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র মজুদ শুষে নেয়। এমনকি যুক্তরাষ্ট্র বাড়তি ক্ষেপণাস্ত্র পাঠালেও মজুদ দ্রুত কমে যায়। ইরানের কাছে হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে হাইপারসনিক সক্ষমতা, আর আছে ঝাঁকে ঝাঁকে ড্রোন। এটি একটি বিশাল ভান্ডার। একটি দীর্ঘমেয়াদী লড়াইতে এটি যে কোনো প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। অনেক সামরিক বিশ্লেষক বলেন, যুদ্ধবিরতিতে ইসরায়েলের সম্মতির কারণ ছিল একটাই, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র শেষ হয়ে আসছিল, তেল আভিভের স্টোরেজ ফাঁকা হয়ে যাচ্ছিল। গত জুলাইয়ে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, ইরানের ব্যালিস্টিক ঢেউ ঠেকাতে থার্ড অপারেটররা 150টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মাত্র 12 দিনে। এটি অস্বাভাবিক, এটি বিপজ্জনক। এটি দেখায় ইরানের হামলার পরিমাণ কত ভয়াবহ ছিল। এইসব চ্যালেঞ্জের মুখে ইসরায়েল এখন ইতিহাসের দ্বারপ্রান্তে। তারা মোতায়েন করতে চলেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার অস্ত্র আয়রন বিম। এটি বিশ্বের প্রথম মোতায়েনযোগ্য উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক লেজার সিস্টেম। এটির লক্ষ্য সহজ, ড্রোন ধ্বংস করা, ক্ষেপণাস্ত্র থামানো খুব কম খরচে, প্রায় সীমাহীন গোলাবারুদ দিয়ে। একটি নতুন যুগের সূচনা করতে চায় ইসরায়েল। কিন্তু সত্য আরেকটি আছে, ইরানের শক্তির সামনে এই লেজার অস্ত্র কতটা টিকে থাকবে সেটা এখনো অজানা। কারণ ইরান শুধু ক্ষেপণাস্ত্রের দেশ নয়, এটি প্রতিরোধের প্রতীক। এটি এক সামরিক বাস্তবতা যা প্রতিদিন নতুন চমক দেখাচ্ছে। ইসরায়েলের আয়রন বিম তাই একটি নতুন অধ্যায়, কিন্তু ভবিষ্যৎ যুদ্ধের আকাশে ইরানের ছায়া এখনো ভাসছে অটুট শক্তি নিয়ে। ইরান তুরস্ক নেতাদের বৈঠক, ইসরায়েলের কড়া আলোচনা, নতুন জোটে কাঁপছে নেতানিয়াহু ট্রাম্প। ইরান ও তুরস্কের নেতারা মিলিত হয়েছেন। তারা আলোচনা করেছেন ইসরায়েলের বিস্তারণবাদ নিয়ে। এই আলোচনা শুধু কূটনীতি নয়, এটি মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র আঁকার মুহূর্ত। ইরান জোর দিচ্ছে মুসলিম ঐক্যের উপর। একটি নতুন মধ্যপ্রাচ্যের উত্থান দেখছে তেহরান। এটি এক বড় সংকেত। এটি ওয়াশিংটন ও তেল আভিভের জন্য অস্বস্তিকর বাস্তবতা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলছেন, বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে মুসলিম দেশগুলোকে এক হতে হবে। এটি শুধু আহ্বান নয়, ঐতিহাসিক ঘোষণাও বটে। ইরান, তুরস্ক, সৌদি সবাই এখন সম্পর্ক প্রসারিত করছে। এই নতুন জোট নেতানিয়াহু ট্রাম্পের জন্য বড় ধাক্কা। ইরান চাপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন স্টাইলে সহযোগিতার জন্য। মুসলিম দেশগুলোর পারস্পরিক বাণিজ্য, নিরাপত্তা ও একক কণ্ঠের কথা বলছে তেহরান। এমন এক জোট যা বহিরাগত শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে। পেজেশকিয়ান আরও বলেন, যদি মুসলিম জাতিগুলো এক ইচ্ছা শক্তির ছায়ায় এগোয়, কোনো শক্তি তাদের ক্ষতি করতে পারবে না। এটাই তার দৃষ্টিভঙ্গি, এটাই ইরানের নতুন রাজনৈতিক দর্শন। পেজেশকিয়ান বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য হল ভুল নীতি অঞ্চল থেকে দূর করা এবং মুসলিম দেশগুলোর অগ্রগতি রক্ষা করা।
তার দাবি, অঞ্চলের সংকটগুলো ষড়যন্ত্র থেকে জন্ম নেয়, ইচ্ছাকৃত বিভাজনের জন্ম দেয় বহিরাগত শক্তি। তিনি ইউরোপের উদাহরণ দেন, যেখানে শতাব্দীর সংঘাত পেরিয়ে তারা একত্র হয়েছে। তিনি মুসলিম দেশগুলিকে একই পথে হাঁটার আহ্বান জানান। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিরদান স্পষ্ট করে বলেন, ইসরায়েলের বিস্তারণবাদী আলোচনা সূচিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তিনি বলেন, তুরস্ক ও ইরান দুই শক্তিশালী দেশ। তারা ফিলিস্তিন, গাজা, সিরিয়া, লেবানন, ইসরায়েলের আগ্রাসন, পারমাণবিক আলোচনা সব নিয়েই কথা বলেছেন। তিনি বলেন, ইসরায়েলের আঞ্চলিক বিস্তারী অঞ্চলের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি। তাদের লক্ষ্য গাজার যুদ্ধবিরতি ধরে রাখা। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যে বদলে যাচ্ছে তা স্পষ্ট। ইরান তুরস্ক সম্পর্ক জটিল হলেও আজ তারা একে অপরের প্রয়োজন বোধ করছে। সিরিয়া ও ককেসাস নিয়ে অতীতে তারা প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু এখন তারা অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একসঙ্গে কাজ করছে। এদিকে সৌদি আরবও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে। ৩০ নভেম্বর সৌদি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল সাফি তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, গাজার যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন হয়েছে। ইসরায়েল লেবানন ও সিরিয়ায় আক্রমণ চালিয়ে অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে। তিনি বলেন, অঞ্চলের দেশগুলোর দায়িত্ব হল ইসরায়েলের আগ্রাসন থামানো। এই তিন শক্তি, ইরান, তুরস্ক, সৌদি, এখন একে অপরের কাছাকাছি। গাজার নড়বড়ে যুদ্ধবিরতির মাঝে তারা নতুন পথ খুঁজছে। একই সময়ে রিয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক চুক্তি করেছে। তেহরান হয়তো এই নতুন সম্পর্ককে নিজের স্বার্থে ব্যবহার করতে চাইবে। সৌদি ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ইরান নিজেকে ইসলামী জোটের কেন্দ্রে বসাতে চাইছে। এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। এটি ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ। ইরান নতুন শক্তির কেন্দ্রে উঠে আসছে। মধ্যপ্রাচ্য আবারও নতুন এক যুগের দরজায় দাঁড়িয়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিশ্চিত করেছেন বলে খবর বেরিয়েছে, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা আসন্ন। এর মধ্যেই নাটকীয় অভিযানের জন্য রাশিয়া ভেনেজুয়েলার অভ্যন্তরে বিমান মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বিমানপথ বন্ধ ঘোষণার কারণে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ানের কাছাকাছি মাদুরোর ঘাঁটিগুলোতে বোমা হামলা চালানোর জন্য ফাইটার জেট প্রস্তুত করছে। ভেনেজুয়েলা বলেছে যে তারা সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রাশিয়া পর্যটকদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া শুরু করেছে। আরটি নিউজের খবর অনুযায়ী রাশিয়ান পর্যটকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ভেনেজুয়েলার বিমানপথকে বন্ধ ঘোষণা করেন। কারাকাস ট্রাম্পের এই সতর্কতাটিকে শত্রুভাবাপন্ন এবং একতরফা কাজ বলে নিন্দা করেছে। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ল্যাটিন আমেরিকায় একটি ঔপনিবেশিক হুমকি চাপিয়ে দেওয়ার অভিযোগ করেছে। ভেনেজুয়েলার কাছে মার্কিন সামরিক সমাবেশ নিরাপত্তার উদ্বেগ মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প অভিযোগ করেছিলেন, মাদুরো মাদক কার্টেল এবং নার্কো সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছেন। কারাকাস জোর দিয়ে বলেছে, কোনো বিদেশি শক্তি তাদের বিমানপথের নিয়ন্ত্রণ নির্ধারণ করতে পারে না। ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে পদক্ষেপ যতটা আশা করা হয়েছিল তার চেয়েও দ্রুত ঘটতে পারে। মাদুরো দাবি করেছেন, ওয়াশিংটন আগ্রাসনের জন্য বিচিত্র অজুহাত তৈরি করছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে অকারণ আঞ্চলিক সংঘাত শুরু করার বিরুদ্ধে সতর্ক করেছেন। ভেনেজুয়েলা যে কোনো সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির জন্য তার সশস্ত্র বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে। মাদুরো দেশ জুড়ে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ব্যর্থতা কোনো বিকল্প নয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ভেনেজুয়েলার প্রতিটি ইঞ্চি রক্ষা করতে আমাদের সক্ষম হতে হবে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলা পাল্টা পরিকল্পনা প্রস্তুত করেছে। যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ভেনেজুয়েলার সামরিক বাহিনী দেশ জুড়ে মহড়া চালিয়েছে। খবর এসেছে যে মার্কিন যুদ্ধ বিমানগুলো হামলার মহড়া দিচ্ছে। নিকোলাস মাদুরোর দিন কি শেষ? মার্কিন সামরিক বাহিনী কি মাদুরোকে সরাতে স্থল আক্রমণের পরিকল্পনা শুরু করেছে? ভেনেজুয়েলার সামরিক জেটগুলো সম্ভাব্য মার্কিন বিমান হামলার ভয়ে আকাশ পাহারা দিচ্ছে। ট্রাম্পের বড় পদক্ষেপের পর ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সর্বাত্মক যুদ্ধের ভয় বেড়ে যায়। মার্কিন বিমান বাহিনী ভেনেজুয়েলায় সম্ভাব্য হামলার জন্য সক্রিয় হয়েছে বলে জানা গেছে।
ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিরক্ষা কর্মকর্তা এবং ফ্লাইট ট্র্যাকিং ডেটা উদ্ধৃত করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র বিমান হামলার মহড়া দিচ্ছে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রাম্প প্রশাসন F-35 এর মতো ফাইটার জেট ক্যারিবিয়ানের কাছাকাছি মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় ওপেকের সহায়তা চায় ভেনেজুয়েলা। ওপেকভুক্ত দেশগুলোকে পাঠানো এক চিঠিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্র তার দেশের বিশাল তেল সম্পদ কব্জা করতে চাইছে। বিশ্বের সবচেয়ে বড় তেল মজুত থাকার পরও ভেনেজুয়েলার 2023 সালে অপরিশোধিত তেল রপ্তানির পরিমাণ ছিল মাত্র $405 কোটি। তথ্যানুযায়ী ট্রাম্পের প্রথমবারের ক্ষমতাকালে আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাই এই পতনের কারণ।